ইব্রাহিম আলাইহিস সালামের জামানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম প্রদান করলেন, হে আমার বন্ধু ইব্রাহিম, তুমি বাইতুল্লাহ পরিপূর্ণ নির্মাণ কাজ সম্পন্ন করে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়ের মধ্যে মনে মনে টেনশন চিন্তা ভাবনা করে ফেললেন, ইয়া আল্লাহ, আমি বাইতুল্লাহ নির্মাণ করব, কিন্তু বাইতুল্লাহ তাওয়াফ করার মতো সেই পরিমাণ মানুষ তো এই জায়গার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম প্রদান করলেন, হে ইব্রাহিম, যাও তুমি আমার উম্মতের মধ্যে ঘোষণা করে জানাও, কারা জানো আমার বাইতুল্লাহ জিয়ারত করে। ইব্রাহিম আলাইহিস সালাম কায়েসবা নামক পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার আদেশ পাইয়া সমস্ত মানুষদের মধ্যে যখন ঘোষণা করলো, এ আমার কওমের লোকেরা, তোমরা ভালো করে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজটা ফরজ করে দিয়েছে। তোমরা বাইতুল্লাহ তাওয়াফ করো, তোমরা হারামাইন জিয়ারত করো, তোমরা হারামাইনটা জিয়ারত করো, আরাফাতের ময়দানে তোমরা জলদি করে উপস্থিত হয়ে যাও। কিন্তু না না, আমাদের অর্থ থাকা সত্ত্বেও, আমাদের স্বার্থ থাকা সত্ত্বেও তারপরে বাইতুল্লাহ জিয়ারত করতে মন চাই না, এমন কোনো মুসলমান নাই তার মনের ভিতরে চাইবে না আমি আমার নবীর মুহাব্বত অন্তরের মধ্যে লাগাই। আপনারাই বলেন, যদি কোনোদিন অর্থ সম্পদ টাকা পয়সার মালিক হন, আপনারা বাইতুল্লাহ যাবেন কি যাবেন না? যাবেন কি যাবেন না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখির নইলে ডানা থাকলে উড়ে যেতাম মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। এমন কোনো বান্দা নাই ওই বান্দার একটা বার মন চাই না মদিনা জিয়ারত করবে। আমার নবী 63 বছর জিন্দেগি পালন করলেন। 63 বছর জিন্দেগি পালন করার পরে 63 বছর পয়গম্বর হজ পালন করলেন। যখন বিদায় হজ হয়, আমরা এমন কোনো মুসলমান নাই আমরা বিদায় হজের ভাষণ সম্পর্কে কম বেশি জানি না। পয়গম্বর যখন জীবনের শেষ হজ আদায় করেন, আরাফাতের ময়দানের মধ্যে পয়গম্বর দাঁড়াইয়া প্রায় 1,14,000 সাহাবী সামনে নিয়া দিনটা ছিল 9 জিলহজ, আরাফাতের ময়দানে পয়গম্বর ভাষণ দেওয়া শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সর্বপ্রথম পয়গম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করলেন। আমার সামনে ইমানদারেরা, আমার সামনে যতগুলা সাহাবী রয়েছে, তোমরা প্রত্যেকেই তো আজকে থেকে ইমানদার হয়ে গেল। আমার এমন তো সাহাবী রয়েছে, আমার কারণে দিনটা প্রতিষ্ঠা করার জন্য নিজের বুকের তাজা রক্ত পর্যন্ত তুমি জমিনের মধ্যে ঢেলে দিয়েছো। আমার সাহাবীরা কি পরিমাণ কষ্ট করেছো, আজকে থেকে আমাদের দিনটা বিজয় হয়ে গেল, আজকে থেকে আমাদের ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে গেল। সাহাবে কেরামেরা যখন এই আওয়াজটা কানের মধ্যে তারা শুনতে পাইল, আবু বকর কি পরিমাণ খুশি হয়, ওমর কি পরিমাণ খুশি হয়ে গেল। 1,14,000 সাহাবী এই কথা শোনার পর প্রত্যেকটা সাহাবী আনন্দ উল্লাসের মধ্যে ব্যস্ত হয়ে গেল। হঠাৎ করে কেমন যেন কান্নার আওয়াজ। পয়গম্বর 14,000 সাহাবীদের মধ্যে প্রশ্ন করলেন, এ আমার সাহাবে কেরামের দল, আজকে আনন্দ করার সময় আমার কোন সাহাবী কান্না করে? আজকে তো খুশির দিন, আজকে কেন তোমরা কান্না করো? এক পর্যায়ে দেখা যায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কান্না করে। আবু বকরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন,
হে আবু বকর, আজকে তো আমাদের খুশির দিন, তুমি কেন তারপরেও কান্না করো? আবু বকর ডাক দিয়া কয়, হে ওমর, তুমি কি জানো না আজকে আমাদের সকলের মধ্যে যদি খুশির দিন হয়ে থাকে, আজকে থেকে আমরা ইসলামটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠাতা অর্জন করলাম, আজকে থেকে আমরা ইসলামটা পরিপূর্ণভাবে বিজয় করে ফেললাম, তোমাদের মনের মধ্যে বড় আনন্দ, কিন্তু আমি আবু বকর, আমার কাছে কোনো প্রকার আনন্দ লাগে না, আমার দিলের মধ্যে শুধু কান্না আসে। আমি পয়গম্বরের মুখের দিকে তাকিয়ে ভালো করে আমি দেখেছি, আমার নবী মুহাম্মদ তার প্রত্যেকটা কথার মধ্যে কেমন জানি বিদায়ী বিদায়ী ভাব আসলো। আমি আবু বকর এই জিনিসটা মানতে পারবো না। হে ওমর, তোমরা কি জানো, আমার মনে হয় না আমাদের নবী আগামী বছর আরাফাতের ময়দানের মধ্যে দাঁড়াইবে। আজকে যেই রকম তোমার আমার সামনে দাঁড়াইছে, আমার মনে হয় না আগামী বছর এই রকম করে আমাদের সামনে দাঁড়াইতে পারবে। পয়গম্বর বলে, হে আমার সাহাবে কেরামের দল, তোমরা কান্না করিও না, আমি মুহাম্মদ দুনিয়ার ভিতর থেকে চলে যাব, হয়তো চলে যাব, আল্লাহ তাআলার ডাক, আমি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, কিন্তু আমার সাহাবী ভালো করে শুনো, আমি যদি দুনিয়ার মধ্যে থেকে চলে যাও, তারপরে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলুল্লাহ, এক নাম্বার হলো কিতাব, দুই নাম্বার হলো আমার রেখে যাওয়া আদর্শ সুন্নাত। তো কুজাওয়া সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াতেল ইসমতুরা কার শাইতা মি কোনিনা মতওয়ালি अगर वाली लानत से आइबर वाली। সাহাবে কেরামদের মধ্যে ঘোষণা করলেন, হে আমার সাহাবে কেরামের দল, আমি যদিও দুনিয়ার ভিতর থেকে ইন্তেকাল করে যাই, আমি যদিও তোমাদের মাঝখান থেকে বিদায় গ্রহণ করে ফেলি, তারপরে তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তোমাদের মাঝখানে আমি নবী দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলুল্লাহ। তোমরা যদি এই কিতাব আল্লাহর কোরআন, এই কোরআন শরীফ তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, দুই নাম্বার আমার সুন্নাত, এই দুইটা জিনিস যদি তোমরা দুনিয়ার মধ্যে আঁকড়ে মজবুত করে ধরে রাখতে পারো, তাহলে বলে গেলাম কাল কিয়ামতের ময়দানে তোমরা আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে পারবা। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মধ্যে দেখা যায় আপনার আমার নবী যে দুইটা জিনিস রেখে গেলেন, এক নাম্বার হলো আল কোরআন, দুই নাম্বার হলো সুন্নাত। আমি কোরআন পড়া জানি না, আমি সুন্নত নাই, কাল কিয়ামতের ময়দানে মাওলার সামনে দাঁড়ানো কিন্তু লাগবে কি লাগবে না? আমারও দাঁড়ানো লাগবে, আপনাদেরও কিন্তু দাঁড়ানো লাগবে। আমার আল্লাহ তাআলা যদি ডাক দিয়া বলে, এ আমার বান্দা, তোমাকে দুনিয়ার মধ্যে আমি 60-65 বছর হায়াত দান করলাম, 60-65 বছর জিন্দিগি তোমাদের মধ্যে হায়াত দান করেছিলাম, এই 60 বছরের মধ্যে 65 বছরের মধ্যে তোমরা কয়টা দিন গুনাহ ছাড়া গুনাহমুক্ত জিন্দিগি কাটাইতে পারছো কিনা? আজকের দিন পার হয়ে গেল, আমি বলতে পারবো না আমার দ্বারা কোনো গুনাহ হয়েছে কি হয়নি, আমি বলতে পারবো না আজকের দিন আমি নামাজ আদায় করলাম, আজকের দিনের নামাজটা মাওলার দরবারে কবুলিয়াত হয়েছে কি হয় নাই। আরে বান্দারা, এই জন্যই তো বলি, দিনের মধ্যে আমরা যদি কমপক্ষে 20 বার মরণের কথা স্মরণ করতে পারি, আমি যদি এখন মারা যাই আমার কি উপায় হবে, মাওলার সামনে আমি কি বলবো? তাহলে অটোমেটিক আমার মধ্যে ভয় করা কাজ করবে। জাহান্নাম আছে, জান্নাত আছে, আমরা এমন কোনো মানুষ নাই জানি না, তারপরে কেন আপনার আমার মধ্যে ভয় নাই? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা এত সহজভাবে ইসলাম পাইলাম, কিন্তু আমার আপনার নবী এত সহজভাবে ইসলাম পাই নাই, আমার আপনার নবী এত সহজভাবে দিনটা পাই নাই। কেমন করে পেয়েছেন? আমরা মাহে রমজান মাস বিদায় করলাম, এরে বান্দারা ভালো করে শুনেন,
দেখেন কি পরিমাণ কষ্ট করেছে, আমার আপনার জন্য কি পরিমাণ কষ্ট মুজাহিদা করলো। বদরের যুদ্ধ এমন কোনো মানুষ নেই আমরা জানি না, এমন কোনো মানুষ নাই আমরা শুনি নাই। মাহে রমজানের ভিতরে 17 রমজান চলমান, ওই সময়ের মধ্যে মসজিদে নববীর মধ্যে পয়গম্বর সমস্ত সাহাবে কিরামদের মধ্যে ঘোষণা করলেন, এ আমার সাহাবে কিরামের দল, আমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, আমাদের বদরের মধ্যে ময়দানে যাওয়া লাগবে। মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে হলে বদর নামক স্থান, এই বদর নামক স্থানের মধ্যে আমাদের যুদ্ধ রওনা করা লাগবে। সাহাবে কিরামরা মনে মনে টেনশন, মনে মনে পেরেশান, আমরা রোজা থাক অবস্থায় কেমন করে যুদ্ধ করব। কিন্তু না, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অন্তরের মধ্যে নিয়া সাহাবে কিরামরা সকলেই পয়গম্বরকে বললেন, এ পয়গম্বর, আমাদের কওমের নবী মুহাম্মদ, আমরা সকলে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। পয়গম্বর যখন যুদ্ধে যাওয়ার জন্য মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া সাহাবী বাসা শুরু করলেন, হঠাৎ করে 2টা মাসুম বাচ্চা তরবারি হাতের মধ্যে নিয়া পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। পয়গম্বর 2টা মাসুম বাচ্চাকে দেখি আশ্চর্য হয়ে বললেন, হে সন্তানেরা, হে বালক, তোমরা কেন এই সময়ের মধ্যে উপস্থিত হয়ে গেলা? তোমরা তো যুদ্ধের মধ্যে সামিল হইতে পারবা না, তোমরা তো যুদ্ধের মধ্যে যাইতেও পারবা না, তারপরে কেন তোমরা এখানের মধ্যে হাজির হইলা? তোমরা তোমাদের বাড়ির মধ্যে ফিরে যাও। কথাগুলি ভালো করে শুনে নেন। মাসুম বাচ্চার দিলের মধ্যে মাওলার কি পরিমাণ তাকওয়া, ইসলাম কায়েম করার, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কি পরিমাণ তাকওয়া, কি পরিমাণ আশা আকাঙ্ক্ষা। 2জন মাসুম বাচ্চা পয়গম্বরকে বললেন, হে আমাদের নবী মুহাম্মদ, আমরা তো আমাদের আম্মার কাছ থেকে জন্মের মতো বিদায় নিয়ে আসলাম, আপনি আমাদেরকে 2জনকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেন। পয়গম্বর বললেন, না, তোমরা 2জন ভাই যুদ্ধ যাওয়ার জন্য এখনো যোগ্য হও নাই। 2 বেওয়াজোরে কান্না শুরু করালেন। আমাদের নবী বড় ভাইটাকে যুদ্ধ যাওয়ার জন্য অনুমতি দেয়া দেয়। এইবার ছোট ভাই কান্না করে, বলে, আমাদের নবী মুহাম্মদ, আপনি যদি অনুমতি না দিতে পারেন, আমাদের 2 ভাইয়ের মধ্যে আপনি একটা কুস্তি লাগাইয়া দেন। কুস্তি লাগানোর পরে যেই ভাইটা জিততে পারবে তাকে আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি প্রদান করবেন। পয়গম্বর 2জনের হাত থেকে অর্শ রাখিয়া যখন 2 ভাইয়ের মধ্যে কুস্তি যখন লেগে গেল, এইবার ছোট ভাইকে যখন বড় ভাই নিচে ফালায় দেয়, ছোট ভাইয়ের বুকের উপর উঠেছে, ছোট ভাই নিচ থেকে ডাক দিয়া কয়, হে আমার ভাই, তুমি একাই শুধু জান্নাতের পেয়ালা পান করবা, তুমি কি আমাকে একটু জান্নাতের পেয়ালা পান করার মতো সুযোগ দিবা না? বড় এমন একটা কথা বললো, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদ, তার চক্ষু মোবারক দিয়ে অজোরে কান্না চলে আসে, পানি চলে আসে। হায়, একটা ছোট্ট মাসুম বাচ্চার দিলের মধ্যে যদি পরিমাণ মহব্বত থাকে, যুদ্ধে যাওয়ার জন্য, দিন কায়েম করার জন্য এই পরিমাণ যদি মহব্বত, আশা আকাঙ্ক্ষা থাকে, আমরা কি করলাম? দয়ার নবী, মায়ের নবী কান্দে, আবু বকর কান্না করে, এই 2 ভাইয়ের দৃশ্য দেখিয়া ওসমান কান্না করে, আলীও কান্না করে। পয়গম্বর সহ্য করতে পারল না, 2 ভাইকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি প্রদান করলেন। 2 ভাই যুদ্ধে যাওয়ার জন্য রওনা করেছে। মাত্র 313 জন সাহাবী নিয়ে পয়গম্বর যখন বদরের দিকে রওনা করল, ওদিকে আবু জাহাল পয়গম্বরের বিপরীত যুদ্ধ করবে। আবু জাহাল, উতবা, সায়েবা, মুগিরা সকলে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করল। মায়ের নবী, দয়ার নবী, আমার মাওলার দরবারে হাত উত্তোলন করে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আজকে আমি যুদ্ধের ময়দানে শামিল হব। ইয়া আল্লাহ, আমি জানি না আমার এই ক্ষুদ্রতম সাহাবীরা, আমার মাত্র 313 জন সাহাবী, আমি জানি না
1000 সৈন্যর সঙ্গে মোকাবেলা করতে পারবে কি পারবে কিনা? ইয়া আল্লাহ তোমার কাছে আমি আবদার জানাইলাম, ইয়া আল্লাহ তোমার দিন কায়েম করার জন্য, তোমার কোরআনটা প্রতিষ্ঠা করার জন্য, তোমার ইসলামটা বিজয় করার জন্য আজকে আমার এই ক্ষুদ্রতম যোদ্ধাদেরকে তুমি বিজয় দান করিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আদেশ করলেন, হে জিবরাইল যাও আমার বন্ধুর কানে কানে তুমি সুন্দর করে বলে দিয়ে আসো, আপনি কোনো টেনশন পেরেশান আপনি কোনো কিছুই করবেন না, আজকের বিজয় আপনারই হবে ইনশাআল্লাহ। এদিকে যখন যুদ্ধের ময়দানে রওনা করলেন, মাত্র 313 জন সাহাবী পয়গম্বর নিয়ে যখন বদরের দিকে রওনা করে, যুদ্ধে শামিল হয়ে গেল। বিশাল বড় ঘটনা হয়ে যায় রে বাবা, আমি অল্পের মধ্যে শেষ করে দেই। যখন 313 জন সাহাবী বদরের ময়দানে নিয়ে যায়, যুদ্ধের ময়দানে যখন শামিল হয়ে গেল, যুদ্ধ করতে করতে সাহাবে কেরামরা তাদের তাসাবুকের রক্তটা জমিনের মধ্যে ঢেলে দেয়। সাহাবে কেরামরা তাদের নিজের সমস্ত শরীরের রক্তটা জমিনের মধ্যে ঢেলে দেয়। আবু জাহেলের লোকদের সঙ্গে যুদ্ধ মোকাবেলা শুরু করে দিল। কেমন জানি হঠাৎ করে আবু জাহেলের সৈন্যরা অটোমেটিকলি দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে যায়। কে যেন তাদেরকে মারে। আবু জেহেল, উতবা, সাহেবা, মুগিরা তারা মনে মনে চিন্তা করে, মুহাম্মদ কেমনে কি করলো, কে যেন আমাদেরকে মারে, আমরা বুঝতে পারি না। আল্লাহ তাআলার দয়া সবচাইতে বড় ধরা, ঠিক কিনা? এইবারে যখন যুদ্ধের মধ্যে শামিল হয়ে গেল, ওই যে মাসুম 2টা বাচ্চা যুদ্ধে পয়গম্বরের সঙ্গে এসেছিল, ওই মাসুম 2টা বাচ্চা একজন সাহাবীকে সুন্দরভাবে প্রশ্ন করলেন, হে আমাদের সাথী ভাই, তুমি কি আমাকে একটু জিনিস দেখাইতে পারবা? এইখানের মধ্যে আবু জেহেলকে। এইবার সেই সাহাবী দেখাইলেন, ওই যে উটের উপরে সুদাম দেহের অধিকারী বান্দা, উনি হলো আবু জাহাল। এইবার ছোট্ট বাচ্চা তাদের শরীরটা রাগে কসমস করে উঠল। তাদের মনের মধ্যে একটাই চিন্তা, আমার নবীকে এই আবু জেহেল কম জ্বালাতন করে নাই। এই আবু জেহেল কি পরিমাণ জ্বালাতন করেছে। আজকে আমি আবু জেহেলকে আমার হাতের সামনে পাইলাম, আমি আবু জেহেলকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখবো না। এইবারে যখন 2 ভাই তরবারি নিয়ে দৌড়াইছেন, আবু জেহেলকে আক্রমণ করার জন্য দৌড়াইল। আবু জেহেলকে 2 ভাই 2 দিক থেকে যখন পায়ে আঘাত করলো, আবু জাহাল উঠে থেকে যখন জমিনের মধ্যে পড়ে যায়, আবু জাহেলের সৈন্যরা আবু জেহেলকে রক্ষা করার জন্য মাসুম বাচ্চাদের শরীরের মধ্যে চাবুক দিয়ে আঘাত করলো, তরবারি দিয়ে আঘাত করে। প্রথম ভাইয়ের যখন হাতটা অর্ধেক নেমে গেল, এ পরিমাণ কেটে গেল, মাত্র একটি পরিমাণ বাঁচা রয়েছে। কলিজার টুকরা সন্তান আচ্ছা, আর এক হাত দিয়ে যখন যুদ্ধ থামে না, আর এক হাত দিয়ে যুদ্ধের মধ্যে শামিল হয়ে গেল। এই কাটে একটি হাত যখন সেই হাতের সঙ্গে বারবার বাড়ি খায়, বান্দার যুদ্ধ করতে সমস্ত হয়ে গেল। আল্লাহর বান্দা তখন সুন্দর করে তার হাতটা জমিনের মধ্যে ফালাইয়া পা রাইখা এমন জোরে টান মেরেছে, তার পুরোপুরি হাতটা জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর বান্দার এইরকম দৃশ্য দেখিয়া আসমান কান্দে, জমিন কান্দে, সমস্ত রহমতের ফেরেশতারা মাওলার দরবারে দোয়া করা শুরু করলো, ইয়া আল্লাহ এই মাসুম বাচ্চা, ইয়া আল্লাহ এই বাচ্চার মধ্যে আপনি কি পরিমাণ দিয়া দিলেন, আপনার কি পরিমাণ তাকওয়া অর্জন করেছে, ইসলামের জন্য কি পরিমাণ মায়া, নিজের হাত নিজে পা দিয়ে এই পরিমাণ কষ্ট করে সারিয়ে ফেললো। আল্লাহর বান্দা যুদ্ধের মধ্যে শামিল হয়, এক কাফের বেঈমান মুশরিক আসিয়া ছোট্ট মাসুম বাচ্চার পেটের ভিতর দিয়ে যখন তরবারি আঘাত করে ফেললো, আল্লাহর বান্দা মাসুম বাচ্চা সঙ্গে সঙ্গে শাহাদাতের পিয়ালা পানি পান করে ফেলেছে। সুবহানাল্লাহ। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মধ্যে জানাইলেন, হে আমার নবী মুহাম্মদ, আপনার এই মাসুম বাচ্চা, আপনার এই মাসুম সাহাবী, আপনার এই ছোট্ট সাহাবী কাল কিয়ামতের ময়দানে উচ্চ মাকাম, উচ্চ স্থানে আমি আল্লাহ তাআলা দান করব। আ ইমামুন আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল
আলামিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো ইয়া জামিন সঈদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন ও নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে এজন্যই তো বলি রে বাবা আমাদের বর্তমান ফিলিস্তিনের দিকে একটাবার যদি লক্ষ্য করা যায় একটাবার যদি তাকানো যায় আমাদের সেই 1400 বছর আগে বদরের যুদ্ধ যে এরকম করে অনুষ্ঠিত হয়েছিল আমরা যদি ফিলিস্তিনের দিকে একটাবার তাকাই ফিলিস্তিনের কত মুসলিম ভাইয়েরা কি পরিমাণ কষ্ট মুজাহিদা করলো কি পরিমাণ করুণ দৃশ্য আমরা বাংলাদেশের মধ্যে মুসলমানেরা কত সুন্দরভাবে বসবাস করলাম আমি আমার বাবার সঙ্গে আমি আমার পুরো পরিবারের সঙ্গে কত সুখে শান্তিতে বসবাস করতে পারলাম কিন্তু ভাইয়েরা ফিলিস্তিনের দিকে একটাবার যদি তাকায় কত সন্তান তাদের চোখের সামনে মাকে হত্যা করে তাদের চোখের সামনে বাবাকে জবাই করে ফেললো কলিজার টুকরা সন্তান মানতে পারে না কি পরিমাণ কষ্ট বাবা হইয়া 2 বছরের মাসুম সন্তানটাকে হাতের মধ্যে নিয়া মাওলার দরবারে দোয়া করতে লাগলো ইয়া আল্লাহ আজকে আমার কলিজার টুকরা সন্তান আপনার দরবারের জন্য আপনার দিন কায়েমের জন্য মুসলিম প্রতিষ্ঠাতা অর্জন করার জন্য আপনার রাস্তায় আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেল ইয়া আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি বাবা হইয়া আপনার সামনে দাঁড়াইয়া গর্ব করে বলতে পারবো আমার সন্তান কাফের বেঈমান ইসরাইলেরা আমার সন্তানের উপর বন্দুক চালিয়েছে মাসুম সন্তানটাকে পর্যন্ত তারা ছাড় দেয়নি কি পরিমাণ নির্মম মানুষ হইলে মাসুম সন্তান 1 বছর 2 বছরের বয়স সেই সমস্ত সন্তানকে মারতে পারে আমাদের সেই 14 বছর আগের কথা একটাবার যদি চিন্তা করি ইয়াজিদ এমন কোনো মানুষ নেই আমরা নাম শুনি নাই ইয়াজিদের বংশ যদি কোনো ভালো মানুষকেও যদি বলা যায় মানুষ অটোমেটিকলি রেগে যায় দুনিয়ার মধ্যে দেখবেন আবু লাহাব এই নামের কোনো বান্দা পাওয়া যাবে না ফেরাউন এই নামের বান্দা দুনিয়ার মধ্যে কোশ্চিন কালেও পাওয়া যাবে না যেই কথা বলতেছিলাম মুসলমান হইয়া একজন মুসলমানের ক্ষতি করতে পারে রে বাবা যে এরকম 1400 বছর আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারি দিয়ে হত্যা করে ফেললো আপনার আমার মতো মুসলমান সেও মুসলিম ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ইমাম ছিল তাকেও তারা তার আপন ভাইয়েরা হত্যা করে ফেলেছে ঠিক কি না সেই রূপে একই অবস্থা আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই আপনার আমার মতো মুসলিম ভাইয়েরা ইসরায়েলের কিছু দালাল রয়েছে তারা বলে আমরা তো কোশ্চিন কালও ফিলিস্তিনদের সাহায্য করতে পারবো না আমরাও সাহায্য করব না অন্যদেরকে সাহায্য করতে দেব না আমরা কত সুন্দর করে ঈদ উদযাপন করলাম আমি আমার মায়ের সঙ্গীত উদযাপন করলাম আমি আমার বাবাকে নিয়ে ঈদ উদযাপন করলাম আমি আমার বাবাকে নিয়ে মাঠের ময়দান পর্যন্ত যাইতে পারলাম এরে বাবারা ফিলিস্তিনের দিকে যদি তাকায় তারা মাকে নিতে পারে না তারা বাবাকে ছাড়া ঈদ উদযাপন করলো তাদের কি পরিমাণ করুণ দৃশ্য দেখতে পাইলাম এজন্যই তো বলি রে বাবা আমরা তো ফিলিস্তিনের ময়দানে যাইতেও পারবো না যদি আমাদের এই বাংলাদেশটা মিশরের দেশের ওই জায়গা সমতুল্য হইতো যদি পারতো পার্শ্ববর্তী যদি দেশটা হয়ে যাইতো আমরা অবশ্যই আমাদের মুসলিম ভাইদেরকে বাঁচানোর জন্য যাইতাম ঠিক কিনা
আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমার সামনে কোনো অন্য ধর্মের ভাই যদি আপনাকে সে হত্যা করে, আপনাকে যদি আঘাত করে, আমি সহ্য করতে পারবো না, পারবো না। কেন পারবো না? আমি মুসলমান, আমাকে যে আল্লাহ বানাইছেন, আপনাকে সে আল্লাহ বানাইছে, আমি যেই নবীর উম্মত, আপনি একই নবীর উম্মত। তাইলে আমাদের মধ্যে কেন ভেদাভেদ থাকবে? আমরা মুসলমান, মুসলমান পরস্পর ভাই ভাই। আমরা একজন মুসলমানের কষ্ট আর একজন মুসলমান ভাই মেনে নিতে পারি না, ঠিক না? এর বাবারা বলতেছিলাম, পয়গম্বর যখন বিদায়ী হজের ভাষণটা দিয়া দেয়, মনে আছে আপনাদের? বিদায়ী হজের ভাষণটা দিয়া দিলেন, পয়গম্বর দুনিয়ার মধ্যে বেশি দিন বেঁচে থাকবে না, থাকবে না। তার চেহারার মধ্যে কেমন যেন বিরহের আওয়াজ দেখা যায়, দেখা যায়। পয়গম্বর মনে হয় সাহাবে কিরামদের মাঝখান থেকে বিদায় গ্রহণ করবে, বিদায় গ্রহণ করবে। আপনারাই বলেন, যদি আপনাদের সঙ্গে একটানা একাধারে 5 বছর 10 বছর মা বাবা একসঙ্গে বসবাস করলো, 20 বছর 45 বছর, তারপরে যখন মাটা মারা যায়, মায়ের মা আমরা সহ্য করতে পারি না, আমার বাবা হারার ব্যথা সহ্য করতে পারি না, পারি না। একজন মানুষও যদি আপনার বাড়িতে থাকে বেশ কিছুদিন, আপনি তার মায়া হারাতে পারেন না। আমাদের নবী সাহাবে কিরামদের সঙ্গে একাধারে 63 বছর ছিলেন। 63 বছর জিন্দেগি পালন করার পরে যখন নবীজি দুনিয়ার মধ্যে থেকে বিদায় গ্রহণ করবেন, সাহাবে কিরামদেরকে বললেন, হে আমার সাহাবে কিরামের দল, এই বছর তোমরা হজের সমস্ত নিয়ম কানুন আমার কাছ থেকে জেনে নাও। এই বছরটা তোমরা আমার কাছ থেকে পরিপূর্ণভাবে হজের নিয়ম কানুনটা শিখে নাও, শিখে নাও। সাহাবে কিরামদের কান্নার আওয়াজ। পয়গম্বর যখন বিদায় হজের ভাষণটা শেষ করিয়া বাড়ির দিকে রওনা করবে, রাস্তার মধ্যে তার এক সাহাবী জানাজা করানোর জন্য জানাজায় অংশগ্রহণ করে ফেললেন। জানাজার সেই ময়দান থেকে পয়গম্বরের ওয়াফাতের দিন শুরু হয়ে গেল। কেমন করুণ দৃশ্য! পয়গম্বর দুনিয়ার মধ্যে আর থাকতে পারবে না, পারবে না। আল্লাহ তাআলার হুকুম, দুনিয়ার মায়া তো প্রত্যেকেরই ছাড়তে হবে। আল্লাহর নবী যখন জানাজা নামাজের মধ্যে অংশগ্রহণ করে, হালকা হালকা করে তার মাথাটা জিনজিন করা শুরু করে, হালকা হালকা করে তার মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদ জানাজা নামাজ শেষ করার পর যখন বাড়ির দিকে রওনা করলো, বাড়িতে যাওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আমার বিবি আয়েশা, তোমরা একটু আমার কাছে চলে আসো। আমার মাথার মধ্যে কেমন জানি ব্যথা শুরু হয়েছে, শরীরের মধ্যে জ্বর, আমি নবী সহ্য করতে পারি না, পারি না। মৃত্যুবরণ করার 15 দিন আগ থেকে পয়গম্বর কি পরিমাণ অসুস্থ হয়ে গেল। এ মুসলমানেরা ভালো করে শুনেন, তারা নবীর উম্মত ছিল। আজকে আমি আপনি কিন্তু সেই নবীর উম্মত রে বাবা। আল্লাহর নবী যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে চলে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিসের মধ্যে ফরমান, পয়গম্বরকে আমি সুন্দর করে করে বারবার মাথার মধ্যে আমি জলপটি বেঁধে দেই, বারবার আমি জলপটি বেঁধে দেই, তারপরেও জানো পানি ভেদ করে আসে। কপালটা অত্যন্ত পরিমাণ গরম হয়ে গেল। মায়ের নবী, দয়ার নবী সহ্য করতে পারে না, পারে না। এরে মুসলমান ভাইরা, উপদেশ পাড়ার মুসলমান, ভালো করে শুনবেন। পয়গম্বর আপনার আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে, আপনার আমার জন্য দুনিয়ার মধ্যে আমার নবী কি রেখে গেল। আল্লাহর নবী যখন এইরকম করে কষ্ট মুজাহিদা করে, অসুস্থতার মধ্যে পড়ে গেল, একাধারে 11 দিন যাবৎ পর্যন্ত অসুস্থ নিয়ে নিয়ে মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তে যাইতেন। 11 দিনের মাথায় পয়গম্বর আর মসজিদে যাইতে পারে না। মসজিদে যাওয়ার মতো সেই পরিমাণ শক্তি পয়গম্বরের মধ্যে আর নাই। পয়গম্বর বলে, হে আমার সাহাবে কিরাম, হে আমার সাহাবী ওমর, আমি তো মসজিদের মধ্যে যাইতে পারবো না, পারবো না। তুমি আমার বদলেতে তুমি নামাজটা সুন্দর করে চালিয়ে নাও, চালিয়ে নাও। আল্লাহর নবী যখন অল্প কিছুদিনের মধ্যে বিদায় গ্রহণ করবে, সময় নাই রে বাবা, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। আল্লাহর নবী মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে থেকে বিদায় গ্রহণ করবে,
আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে তার কাছে পাঠাইলেন, আমার বন্ধুর জানটা তুমি কবজ করে নিয়ে আসো। দুনিয়ার মধ্যে কোনো বান্দার জান কবজ করার আগে অনুমতি চান নাই, আমার আপনার নবীর জানটা কবজ করার আগে অনুমতি চেয়েছিলেন। পয়গম্বর বলেছেন, তুমি আমার জানটা যে কবজ করবা, আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ তাআলা তখন বলেছিলেন, আপনার উম্মতের জিম্মাদার আমি নিয়ে নিলাম। ইলাইহি সাবিলা আও কামা ক্বালান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। أو كما قال النبي رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ए मदीना। तलवार बकट हूँ के निकल मैदान यासीन, तलवार बकट हूँ के निकल मैदान यासीन, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान व तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान व तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে এই মহান রব্বুল আলামিন আজকে এই সুন্দরতম দিনে, সুন্দরতম আয়োজনে, সুন্দরতম ব্যবস্থাপনার মধ্যে, জান্নাত নামক বাগানের মধ্যে আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে শরীর সুস্থ রেখে ভালো রেখে এইখান পর্যন্ত হেঁটে আসার মতো তৌফিক শক্তি সামর্থ্য দান করেছেন। সেই মহান রবের প্রতি আমরা সকলে দিল থেকে মহব্বতের সহিত কালেমাতুশ শুকর আদায় করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। যাকে না সৃষ্টি করলে আসমান জমিন পাহাড় পর্বত, এমনকি আল্লাহ তাআলা দুনিয়াটাও সৃষ্টি করতেন না, সেই মহামানব বিশ্বের সভাপতি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার প্রতি সকলে মহব্বতের সহিত দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের মাঝখান থেকে দীর্ঘ এক মাস আমাদের একটা আল্লাহ তাআলা বোনাস স্বরূপ একটা মাস দিয়েছিলেন। সেই মাসটার নাম হলো মাহে রমজান মাস। এত সুন্দর বরকতময় মাসটা ছিলেন, যেই মাসের মধ্যে বান্দা তুমি তোমার গুনাহ মাফ করাইতে পারো, তুমি তোমার চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে বলতে পারো, তাকওয়া তুমি অর্জন করতে পারো। এমন একটা মাস আপনার আমার কাছ থেকে বিদায় হয়ে গেল। দীর্ঘ এক মাস পরে বিদায় হওয়ার পরে আজকে আমরা শাওয়াল, পবিত্র শাওয়াল মাস, ঈদুল ফিতর বিদায় নিল, রহমত বিদায় নিয়েছে,
মাগফিরাত বিদায় নিয়েছে, নাজাত বিদায় নিয়েছে। পুরো মাহে রমজান মাসটাই আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল। বলতে পারবো না যে মাহে রমজান মাসটা যে আল্লাহ তাআলা আপনার আমার মাঝে যে দিয়েছিলেন নিজের গুনাহ মাফ করাইতে, বান্দা তুমি নেক কামায় নাও, এমন একটা মাস আল্লাহ তাআলা দিয়েছিলেন যে একটাও যদি আমি আপনি কোরআনের হুরুফ যদি তেলাওয়াত করতাম তাহলে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করতেন। তো জানি না সেই মাসটার ভিতরে আমরা পরিপূর্ণভাবে সেই মাসটার হক আদায় করতে পারছি কিনা, জানি না সেই মাসের ভিতরে আমরা তাকওয়া অর্জন করতে পারলাম কিনা। আজকে শাওয়াল মাস, শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা আছে। এই 6টা রোজা যদি কোনো বান্দা কিংবা বান্দী যদি থাকতে পারে তাহলে তারা আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো আপনাদের মাঝখানে আমি কোরআন এবং হাদিস থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু শাওয়াল মাস চলে, এটা হলো হজের মৌসুম, হজের মৌসুম চলমান। যারা হজ করবে, এখানে অনেকের আবার প্রশ্ন রয়েছে যে হুজুর হজ তো শুরু হয় আমরা যতটুকু পরিমাণ জানি, এই যে 9 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ পর্যন্ত হজ চলে, কিন্তু এখন থেকে কেন হজের মৌসুম চলমান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি হাদিসের মধ্যে ফরমান শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3টা মাসই হলো হজের মৌসুম, হজ চলমান। তো আল্লাহ রাব্বুল আলামিন এমত অবস্থায় আমরা সারাটা দিন পর যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই নিয়ামত যদি সর্ব অবস্থায় যদি আল্লাহ তাআলার প্রতি আদায় করি, তারপরেও মাওলার শুকরিয়া আমি আপনি কোন দিন শেষ করতে পারবো না। এখানে আমি আপনি সুস্থ অবস্থায় বসতে পারলাম, এটাও তো এক ধরনের নিয়ামত। আমার বয়সে, আপনার বয়সে, আপনার আমার মতো মানুষ অনেকে আছে যারা সুস্থ নাই। কেউ হয়তো হসপিটালের বেডের ভিতরে আছে, কেউ হয়তো রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, কেউ হয়তো বাড়ির ভিতরে আছে। এইখান পর্যন্ত আসার মতো তার সৌভাগ্য হয়নি। কিন্তু আমার আপনার দিকে একটাবার যদি তাকাই, একটাবার যদি লক্ষ্য করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ মহব্বত করেছেন, ভালোবাসছেন, বিদায় ভালো কাজে নিয়ে আসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে ফরমান, এই শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই 3টা মাস হলো বান্দা হজের মৌসুম চলমান। যারা হজ করবে, যাদের উপর হজ ফরজ হয়েছে, এই 3টা মাস থেকে তোমরা প্রস্তুতি গ্রহণ করে নাও। বান্দা তুমি চিন্তা করো, আমি যখন হজের মধ্যে রওনা করব, আমার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, আমার অবশ্যই হজ পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে হাদিসের মধ্যে ফরমান, বুনিয়াল ইসলামু আলা খামসাতিন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল ভিত্তি হলো 5টি। এরে বান্দারা, এই 5টি মূল ভিত্তি যদি কোনো বান্দা মেনে চলতে পারে, এই মূল ভিত্তি যদি বান্দারা তোমরা অনুসরণ করতে পারো, এই 5টা মূল ভিত্তি বান্দা তোমার মধ্যে যদি থেকে থাকে, তাহলে তুমি পরিপূর্ণ মুসলিম হিসাবে গণ্য হতে পারবা। এরে বান্দারা, এই 5টি বিষয়, এই 5টি মূল ভিত্তি আপনার আমার মধ্যে যদি না থাকে, আমি আপনি কোশ্চিন কালেও মুসলিম বলে পরিচয় দিতে পারবো না। 1 নাম্বার হলো কালিমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো যাকাত, 4 নাম্বার হলো হজ, 5 নাম্বার হলো রোজা। এই 5টা জিনিস যেরকম একটা ঘর, যেরকম খুঁটির মাধ্যমে ঘরটা পরিপূর্ণে দাঁড়িয়ে গেল, তেমনি ভাবে একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য, প্রকৃত মুসলিম হওয়ার জন্য বান্দা তোমার এই 5টা জিনিস মানে থাকা লাগবে। তোমার মধ্যে এই 5টা জিনিস বান্দা তোমার থাকা লাগবে। আমি মনে মনে চিন্তা করলাম, আমি মুসলমানের সন্তান, আমার বাপ দাদা ছিল মুসলিম, আমি সেই সূত্রে মুসলমান হয়ে গেলাম। শুধু নামে মুসলিম হওয়া যাবে না রে বান্দা। আমি মানুষের সামনে বড় মায়া করে মহব্বত করে পরিচয় দিলাম, আমার ধর্ম হলো মুসলিম, আমি মুসলমানের সন্তান। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
2 নম্বর নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা কোরআনের মধ্যে 82 বার বলেছে। আমরা মানুষ সাধারণত একটা কথা 1 থেকে 2 বার 3 বার বললে মানুষটা বিরক্ত হয়ে যায়, মানুষটা মনে মনে চিন্তা করে একই কথা কেন আমার কানের মধ্যে বারবার বলে, আমরা বিরক্ত হই। অথচ মাওলাই কারিম একই কথা, বান্দা তুমি সালাত কায়েম করো, একই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 82 বার বললেন, একই কথা 82 বার বলেছেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা, এই হুকুমটা বেশি প্রাধান্য দিয়েছেন। 3 নম্বরে যাকাত, বান্দা তোমার যাকাত ফরজ হয়েছে, বান্দা তুমি যাকাত প্রদান করো। 4 নম্বর হলো হজ, 5টি বিধানের মধ্যে 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন হজের কথা বলেছেন। অনেক আল্লাহর বান্দা দেখা যায় হজ পরিপূর্ণ ফরজ হয়ে গেল, বাইতুল্লাহ শরীফে জিয়ারত করবে, সেই পরিমাণ অর্থ সম্পদ বান্দার কাছে রয়ে গেল, তারপরেও বান্দা কোশ্চিনকালেও বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে যায় না। মনে মনে চিন্তা করে, মনে মনে ভাবে আমি যাব, আগামী বছর না হয় আমি হজের মধ্যে রওনা করব। এরে বাবা না, এ মুসলমান ভাই, আমি আগামী বছর পর্যন্ত বাঁচতে পারবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। আমি ময়দানের মধ্যে বসলাম, আমি এইখান থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। মাগরিবের নামাজ পড়লাম, এশার নামাজ পড়তে পারবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। এশারা নামাজ পড়লাম, ফজরের নামাজ আদায় করতে পারবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা মনে মনে চিন্তা করতে পারি হজের মৌসুম চলমান, আমাদের মনে হয় মুহাম্মাদের জামানা থেকে হজটা মনে হয় প্রচলিত হয়ে গেল, কিন্তু না, আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে হজটা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে হুকুম প্রদান করলেন, হে আদম তুমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করো। আমার ওই পরিমাণ টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ নাই, আমি বাইতুল্লাহ পর্যন্ত যাইতেও পারবো না, আমার মনে হয় না আমি বাইতুল্লাহ পর্যন্ত যাইতে পারবো। এই জন্য পয়গম্বর বলে দিয়েছেন, তোমরা যদি বাইতুল্লাহ পর্যন্ত যাইতে না পারো, তোমার জন্মদাতা মা বাবার মুকবিলে তুমি নেক নজরে তাকাও, তাইলে তোমার একটা মকবুল হজ করলে যেই পরিমাণ সওয়াব, তোমার আমলনামার মধ্যে সেই সমপরিমাণ সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ।